প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নাম্বার 2 একটু নিয়ে আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টটিতে তোমাদের কিছু সমস্যা রয়েছে, চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্টে যেটি বলা হয়েছে সেটি হলো দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি পরীক্ষার্থী রাব্বি এবং সজল পরীক্ষার হল বরাবর সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদের পরীক্ষার হলের গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এরপরে গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরও 200 মিটার দূরে বা পিছনে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজল ঘুম থেকে উঠতে দেরি করেছে। কোনো রকমে পরিমশি করে নাস্তা আর বাবা মায়ের বকুনি খেয়ে বাসায় গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এই বেগে চললে সে হল থেকে ঠিক সময় হলের গেটে ঠিক সময় পৌঁছাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো সম্ভব নয়। আর বাকি রাস্তাটি এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে সে দৌড়াতে পারবে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। এখানে কিন্তু একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে, কিন্তু রাব্বির কথা কিন্তু বলা হয়নি যে রাব্বি পরীক্ষার হলে ঢুকতে পারবে কি পারবে না। আমাদের ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে অবস্থিত। তাহলে এটি আমরা আগে একটু বের করি যে সজলের বাসাটা পরীক্ষার হল থেকে কত দূরে অবস্থিত। শিক্ষার্থীরা, আমাদের বলা হয়েছে যে সজল 8:58 বাসা থেকে বের হয়েছে এবং 8:58 বাসা থেকে বের হয়ে সে কিন্তু 2 মিনিটেই হলের গেটে পৌঁছেছে। 2 মিনিটে হলের গেটে যখন পৌঁছেছে তখন কিন্তু সে বলা হয়েছে এখানে যে সে প্রথম 10 সেকেন্ডে 2 মিনিটের মধ্যে প্রথম 10 সেকেন্ডে সে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে গেছে এবং বাকি সময়টা এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়েছে। আমাদের কিন্তু এই দুটি উপাত্ত দিয়ে এই কাজটি করতে হবে। আসলে আমরা স্টিমটি সংক্ষেপে একটু ছবি আঁকার মাধ্যমে দেখিয়ে দেই। শিক্ষার্থীরা, এখানে দেখা যাচ্ছে যে রাব্বি সজলের থেকে 200 মিটার পিছনে আছে এবং সজল এখান থেকে আমরা কয়টা দেখছি সেটা হচ্ছে 8:58 সে বাসা থেকে বের হচ্ছে। তাহলে তার হাতে সময় হচ্ছে 2 মিনিট। এখানে ক নাম্বার যদি সলভ করতে যাই আমরা, টি হচ্ছে এখানে 2 মিনিট বা 120 সেকেন্ড এবং তার একটা এ দেওয়া আছে সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে প্রথম 10 সেকেন্ডের জন্য তার একটা দূরত্ব নির্ণয় করে ফেলতে পারি। s1 = ut প্লাস হাফ at স্কয়ার। এখানে t এর মান হচ্ছে 10 সেকেন্ড এবং এর মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং যেহেতু সজল বাসা থেকে বের হয়েছে তাই তার আদি বেগ ছিল 0, মানে শুরুতে তার কোনো বেগ ছিল না। সেই ক্ষেত্রে প্রথম অংশে আমরা লিখতে পারি ut এর মান হচ্ছে 0 প্লাস হাফ, এ হচ্ছে 1 এবং টি হচ্ছে 110 স্কয়ার মানে 100, অর্থাৎ 50 মিটার। অর্থাৎ সজল প্রথম অংশে 50 মিটার মানে প্রথম 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু এরপরে সে কিন্তু একটা বেগ লাভ করেছে। সেই বেগটা কত সেটা আমাদের বের করতে হবে। সেই বেগের অর্ধেক বেগে সে বাকি পথ চলেছে। তাহলে সেই বেগটা কত? সেই বেগটা আসবে হচ্ছে v = u প্লাস at, u0 এ হচ্ছে 1 এবং t হচ্ছে কত? 10 সেকেন্ড সে চলেছে যেহেতু 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। এটি ছিল সজলের বেগ। যদি এই বেগের অর্ধেক করতে চাই আমরা, v প্রাইম নেই, তাহলে হচ্ছে
10/2 ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। এই বেগে সে বাকি পথটা কিন্তু চলেছে। তো বাকি টাইমটা কিন্তু ছিল দেখো 210 থেকে T2 ইকুয়াল টু আমরা বলতে পারি, এখানে যদি আমরা T1 বলি, T2 ইকুয়াল টু 120 মাইনাস 10 সমান সমান 110 সেকেন্ড। তাহলে যেহেতু সে সমবেগে চলেছে, S2 ইকুয়াল টু আমরা বলতে পারি VT, VT2, V প্রাইম যেহেতু আমরা দিয়েছি, V প্রাইমের মান 5 এবং T2 এর মান দেখা যাচ্ছে 110। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 550 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে দেখা যাচ্ছে সজল 50 মিটার দূরে যাচ্ছে এবং পরের 110 সেকেন্ডে 550 মিটার দূরে যাচ্ছে, অর্থাৎ তার টোটাল দূরত্বটা হচ্ছে S ইকুয়াল টু S1 যোগ S2 ইকুয়াল টু 50 যোগ 550 ইকুয়াল টু 600 মিটার। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটা ছিল সজলের বাসা থেকে পরীক্ষার হল কত দূরে অবস্থিত। তাহলে আমরা দেখলাম যে সজলের বাসা থেকে পরীক্ষার হল 600 মিটার দূরে অবস্থিত। তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি রাব্বির বাসা থেকে তাহলে পরীক্ষার হলটি কত দূরে অবস্থিত। রাব্বির বাসা থেকে পরীক্ষার হলটি তাহলে 800 মিটার দূরে অবস্থিত। এরপরে নিশ্চয়ই তোমাদের এটুকু বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আমরা খ নাম্বার অংশটি সলভ করব। খ নম্বর অংশে বলেছে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে এবং সকাল 8:55 মধ্যে হলে পৌঁছাবে। তাহলে দেখো সে 8:44 থেকে 8:55 মানে 11 মিনিটের মধ্যে সে হলে পৌঁছাতে চেয়েছে। এবং সমবেগে চলে 8:55 মধ্যে হলে পৌঁছাবে, তাহলে তাকে কি বেগে চলতে হবে। তাহলে এখানে আমাদের রাব্বির বেগটা কিন্তু বের করতে বলেছে। তাহলে রাব্বির বেগ বের করার জন্য এখন আমরা কি সিস্টেম অবলম্বন করব আসলে আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে রাব্বি সকাল 8:44 বের হয়ে সমবেগে চলে সকাল 8:55 পৌঁছায়, অর্থাৎ তার এই 11 মিনিট সে সজলের বাসা থেকে রাব্বির বাসা, এখানে আবার বলেও দিয়েছে যে সজলের বাসা থেকে রাব্বির বাসা আবার 200 মিটার পিছনে। তাহলে তাকে যদি টোটাল এই টাইমটা তাকে যদি হলে পৌঁছাতে হয়, তাকে যদি সমবেগে পৌঁছাতে হয়, তাহলে কিভাবে পৌঁছাবে? খুবই সহজ, সেটা সমবেগে পৌঁছাতে গেলে বেগটা কত হবে? বেগ আমরা জানি যেহেতু সমবেগের সূত্র S ইকুয়াল টু VT বা V ইকুয়াল টু S/T। আমরা দেখতে পাচ্ছি রাব্বির বাসা থেকে হলের দূরত্ব কত, এখানে 800 মিটার। তাহলে 800 মিটার এবং এটি হচ্ছে 11 মিনিট। 11 মিনিটকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করি তাহলে সেটি আসবে 660 সেকেন্ড। তাহলে এখানে বেগটি কি পাওয়া যাবে? বেগটি পাওয়া যাবে হচ্ছে 1.21 মিটার পার সেকেন্ড। খুবই সহজ এবং ছোট ছোট প্রশ্ন যে তার কত বেগে তাকে চলতে হবে। রাব্বিকে 1.21 মিটার পার সেকেন্ড বেগে তখন রাব্বিকে চলতে হবে। এর পরের অংশ আমাদের গ নাম্বারে বলেছে যে এই বেগে চলতে গিয়ে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর, তাহলে আমাদের এখানে কিন্তু আরেকটা নতুন তথ্য ইনক্লুড হচ্ছে, সেটি হচ্ছে এই বেগে সে যাচ্ছে। আমাদের কিন্তু বেগ এখানে বলে দেওয়া হয়েছে, সে শুরু থেকে কিন্তু এই বেগে আসছে। V ইকুয়াল টু 1.21 মিটার পার সেকেন্ড। এই বেগে চলতে গিয়ে সে সজলের গেট থেকে 50 মিটার অতিক্রম করেছে। মনে করো এইটুকু 50 মিটার। এই 50 মিটার অতিক্রম করার পর রাব্বির পা মোচকে বেগ 1/4 হলো। তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? তাহলে এবার আমাদের দেখতে হবে যে
রাব্বির বেগ 1/4 হলো মানে এর 1/4 হয়ে গেল। কতটুকু এসে আরো 50 মিটার গিয়ে রাব্বির বেগ 1/4 হয়ে গেল। তাহলে সে কি সজল কি তাকে এই পথে মানে এই যাওয়ার পথে তাকে অতিক্রম করতে পারবে, নাকি রাব্বি আগেই চলে যাবে? তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে সজলের এই টাইমটুকুতে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s = 200 + 50, 250 মিটার। s = 250 মিটার। এবং তার কিন্তু এই যে পথটা, এই পথে তার বেগ ছিল কতটুকু? এই 250 মিটার পর্যন্ত কিন্তু তার বেগ ছিল এইটা। তাহলে এইটুকু আসতে তার কতটুকু টাইম লেগেছে? তাহলে আমরা বলতে পারি s = vt বা t = s/v 250 বাই হচ্ছে 1.21, 206.61 সেকেন্ড। তাহলে এই 250 মিটার পর্যন্ত আসতে রাব্বির সময় লেগেছে কিন্তু 206.61 সেকেন্ড। এইটা যদি আমরা মিনিটে রূপান্তর করি তাহলে সেটি আসবে 3 মিনিট 26 সেকেন্ড। তাহলে আমাদের এখন দেখতে হবে যে 3 মিনিট 26 সেকেন্ড হলে সে এখন কয়টা বাজে, মানে এখন যে সে 50 মিটার দূরে অবস্থান করছে এখন কয়টা বাজে যদি 3 মিনিট 26 সেকেন্ড অতিক্রম হয়ে যায়? কারণ আমরা জানি সজল গেট থেকে বের হবে কিন্তু 8:58 আর এখন 3 মিনিট পরে কটা বাজে সেটা আমাদের দেখতে হবে, কারণ রাব্বি কিন্তু বের হয়েছে 8:44। তাহলে এখন যে টাইমটা, যে 250 মিটার অতিক্রম করার পর যে টাইমটা, সেটি হবে, দেখো, 8:44 যোগ 3 মিনিট 26 সেকেন্ড। তাহলে আমার এখন টাইমটা আসছে 8:47 সেকেন্ড। 8:47 কিন্তু সজল বাসা থেকে বের হয়নি। তাহলে সজল বাসা থেকে কখন বের হবে? সজল বাসা থেকে বের হবে 8:58। এই 8:47 থেকে 8:58 অবধি রাব্বি কত দূরে যাচ্ছে এটি আমাদের দেখতে হবে, কারণ এরপরে রাব্বি এই বেগের 1/4 বেগে সামনের দিকে আগাবে, কারণ তার পা মচকে গেছে। তাহলে তার পা যদি মচকে যায় তাহলে তার নতুন বেগ আসছে কত? নতুন বেগ আসছে এইটা ভাগ 4। তার নতুন বেগ হবে হচ্ছে 0.3025 মিটার পার সেকেন্ড। এবার এই বেগে তাকে কতটুকু পথ চলবে? এই বেগে কিন্তু তার পথ এখনো বাকি আছে কত? তার পথ এখনো বাকি আছে টোটাল 800 থেকে 250 মিটার বিয়োগ হবে। সে টোটাল 800 থেকে 250 মিটার সামনে এগিয়েছে, তাহলে সেইটুকুই তার পথ এখনো বাকি আছে। তার পথ বাকি আছে এখনো 550 মিটার। তাহলে সেই এই 550 মিটার যাবে কত বেগে? সেই 550 মিটার যাবে এই বেগে। তাহলে তার কত সময় লাগবে এটি আমাদের বের করতে হবে, যে সে যদি 550 মিটার এই বেগে যায়, নতুন বেগে যায়, তাহলে রাব্বির কত সময় লাগবে হলে পৌঁছাতে। তাহলে টাইমটা t = s/v, এখানে s হচ্ছে 550 বাই v। এটা যদি আমরা করি তাহলে আসবে এটি 18.18 সেকেন্ড। এটাকে মিনিট করলে তার মিনিট আসবে 33 মিনিট 44 সেকেন্ড।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থা থেকে রাব্বি, মানে এখন যে রাব্বি এই অবস্থায় আছে, এই অবস্থা থেকে হলে পৌঁছাতে তার 33 মিনিট 44 সেকেন্ড লাগবে। কিন্তু 33 মিনিট যদি 44 সেকেন্ড লাগে তাহলে তার হলে পৌঁছাতে 9টা 17 বাজবে। কিন্তু সজল কিন্তু 9টা বাজার সাথে সাথেই হলে পৌঁছে যাচ্ছে। যেহেতু সজল 9টা বাজার সাথে সাথেই হলে পৌঁছে যাচ্ছে এবং রাব্বি হলে পৌঁছাতে 9টা 17 বাজতেছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই পথের মধ্যে অবশ্যই রাব্বিকে সজল অতিক্রম করবে। আমাদের প্রশ্নটি ছিল যে এই পথের মধ্যে বা হলে পৌঁছানোর পূর্বেই রাব্বিকে সজল অতিক্রম করতে পারবে কিনা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি রাব্বির হলে পৌঁছাতে 9টা 17 বাজবে, মানে এখান থেকে এখনো 33 মিনিট লাগবে। সেই 9টা 17 বাজলে আর আমাদের বলা হচ্ছে সজল 2 মিনিটের মধ্যে হলে পৌঁছে যাচ্ছে। তাহলে যেহেতু সজল 9টার মধ্যেই হলে পৌঁছে যাচ্ছে এবং তারা একই সোজা পথে হাঁটছে, তাহলে অবশ্যই এর মধ্যে, এই পথের মধ্যে সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে। শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন। আমাদের ঘ নাম্বার স্ট্রিমটা রয়েছে, ঘ নাম্বার প্রশ্নটি রয়েছে, লেখচিত্রে সকাল 8টা 58 মিনিট থেকে সকাল 9টার মধ্যে রাব্বি ও সজলের রাস্তার অবস্থান দেখায় এমন একটি লেখ আঁকো। লেখচিত্রে, একটি লেখচিত্রে মানে আমাদের একটা গ্রাফ ইউজ করতে হবে। এই একটা গ্রাফে সকাল 8টা থেকে 9টার মধ্যে আমাদের দুটি গ্রাফ আঁকতে হবে। এই দুটি গ্রাফে প্রত্যেকের জন্য 4টি উপাত্ত নিতে হবে, অর্থাৎ সজলের জন্য 4টি উপাত্ত, রাব্বির জন্য 4টি উপাত্ত, এবং উপাত্তগুলো নিয়ে আমরা একটা লেখচিত্র অঙ্কন করব। কিসের সাপেক্ষে? তার রাস্তার অবস্থানের সাপেক্ষে, যে এই যে 2 মিনিট, এই 2 মিনিটে কে রাস্তার কোন অবস্থানে ছিল সেই সাপেক্ষে একটা গ্রাফ আমাদের আঁকতে হবে। তাহলে আসলে আমরা গ্রাফ আঁকতে অভ্যস্ত, সাধারণত ডাটাগুলো আমাদের দেওয়াই থাকে, আমরা সেই রকম গ্রাফ আঁকতে অভ্যস্ত, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা বের করে নিতে হবে। সেক্ষেত্রে টাইম বলো আর সময় বলো, টাইম বলো স্পেস বলো, দুটোই কিন্তু আমাদের বের করে নিতে হবে। অনেকের কাছে বিষয়টি একটু কঠিন লাগবে, কিন্তু যারা সাধারণত গ্রাফে এক্সপার্ট এবং গ্রাফের বিষয়গুলো খুঁটিনাটি ভালো বোঝো, তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু খুব একটা সমস্যা হবে না। তাহলে আমরা বলেছি যে 8টা 58 মিনিট থেকে নয়টা, 8টা 58 মিনিট থেকে 9টা, এই সময়ের মধ্যে সজল এবং রাব্বির 4টা করে আমরা উপাত্ত বের করব। আগে সজলেরটা বের করি। সজলেরটা বের করা খুবই সহজ, কারণ সজল খুব স্মুথলি এগিয়েছে। প্রথম 10 সেকেন্ড সে সমতরণে গেছে এবং বাকি সময়টা সে কিন্তু হাফ বেগে, মানে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে সে চলে গেছে। তাহলে যদি সজলের ক্ষেত্রে প্রথম ডাটাগুলো আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সজলের ক্ষেত্রে যখন 8টা 58 মিনিট বাজে, S1 = 0 মিটার। SS1 দিলাম কারণ হচ্ছে সজলের প্রথম যে সরণ সেটা। SS1 = 0 মিটার কারণ সে 8টা 58 মিনিটে ঘর থেকে বের হয়েছে। যে মুহূর্তে সে ঘর থেকে বের হয়েছে সেই মুহূর্তে তার সরণ কিন্তু 0 মিটার। এইবার আমরা প্রত্যেক 30 মিনিট পর পর যদি আমরা উপাত্তগুলো কাউন্ট করি, তাহলে আমরা 9টা অবধি কিন্তু 4টা উপাত্ত নিয়ে নিতে পারবো। এরপরে আমরা যাব সকাল 8টা 58 মিনিট 30 সেকেন্ডে সজলের অবস্থানটা কি। শিক্ষার্থীরা, প্রথম 10 সেকেন্ড সে অতিক্রম করেছে কিভাবে? প্রথম 10 সেকেন্ড সে অতিক্রম করেছিল 1 মিটার পার স্কয়ার সমতরণে, এবং সেই ক্ষেত্রে আমরা 1 নাম্বার থেকে কিন্তু তার একটা উপাত্ত পেয়েছিলাম। প্রথম 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব ছিল 50 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে কিন্তু 50 মিটার যদি হয়, এস এর মানটা একটু বের করে নেই, 50 আর প্লাস সে পরের টাইমটা একটা বেগ পেয়েছিল, সেই বেগটি ছিল 5। তাহলে পরের ভিটি, পরের 20 সেকেন্ডে সে যাচ্ছে কতটুকু? শিক্ষার্থীরা দেখো, 5 × 100। আমরা আবার একটু খেয়াল করি, আমরা দেখছি প্রথম 10 সেকেন্ডে সে 50 মিটার গেছিল, আমরা এটা ক নাম্বারেই বের করেছি, এবং 10 সেকেন্ড পরে তার বেগ হয়েছিল কিন্তু সর্বোচ্চ বেগের অর্ধেক। সর্বোচ্চ বেগ ছিল 10 এবং তার অর্ধেক ছিল 5।
আমরা কিন্তু 30 সেকেন্ডের জন্য বের করতেছি, যেহেতু প্রথম 10 সেকেন্ড আগেই আমরা লিখেছি, পরের 20 সেকেন্ডের জন্য আমরা সেই বেগে যাব যে বেগ ছিল তার সর্বোচ্চ বেগের অর্ধেক, অর্থাৎ 5। অর্থাৎ 5 গুণ 20, এটি হচ্ছে তার পরবর্তী বেগ এবং সময়। আমরা জানি s=vt, সেই সূত্র দিয়ে আমরা বের করে ফেলছি এটি। তাহলে টোটাল দেখো এসটুকু আসছে 150 মিটার, অর্থাৎ s=150 মিটার। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি তাহলে 8টা 58 মিনিট 30 সেকেন্ড পরে তার বেগ কিন্তু 150 মিটার। খুবই সহজ, বেগ না সরি, তার অতিক্রান্ত দূরত্ব 150 মিটার। এবার আমরা যাব আরো 30 মিনিট পরে, তার মানে 8টা 59 মিনিট। 8টা 59 মিনিটে S3 সজলের 3 নম্বর অবস্থান। আরো 30 মিনিট গেছে সে, আরো 30 মিনিট গেছে কোন বেগে? 5 মিটার পার সেকেন্ড সমক বেগে। তাহলে 150 যোগ 30 সেকেন্ড কততে গেছে? 5 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে 150 যোগ 150 সমান সমান হচ্ছে 300 মিটার। তাহলে পরের 8টা 49 মিনিটে 59 মিনিটে দেখা যাচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব 300 মিটার। এবার আমরা পরের ডাটাটা বের করব। 8টা 59 মিনিট 30 সেকেন্ডে S4, একইভাবে এই 300 মিটারের পরে সে আরো 30 সেকেন্ডের জন্য s=vt, সেই সূত্রে যাবে। 300 যোগ 30 গুণ 5 অর্থাৎ 450 মিটার। যেহেতু আরো 30 গুণ 5 করলে 150 হয়, তার মানে টোটাল হচ্ছে 450 মিটার। তাহলে দেখো আমরা খুব সহজে সজলেটা বের করা বলেছি, খুবই সহজ, কারণ সজলের ঝামেলা খুব কম। আমরা 4টা ডাটা বের করে নিলাম। ডাটার মধ্যে আমরা আবার একটু দেখি। 8টা 58 মিনিটে তার অবস্থান 0 মিটার। 8টা 58 মিনিট 30 সেকেন্ডে তার অবস্থান 150 মিটার। 8টা 58 মিনিট 8টা 59 মিনিটে তার অবস্থান 300 মিটার এবং 8টা 59 মিনিট 30 সেকেন্ডে তার অবস্থান 450 মিটার। তাহলে আমরা সাইডে উপাত্তগুলো লিখি, কারণ এরপরে আমরা রাব্বির উপাত্তগুলো বের করব। আমরা একই টাইম ডিসটেন্স নিয়ে রাব্বির উপাত্তগুলো বের করব, তাহলে আমাদের জন্য গ্রাফ আঁকাটা সহজ হবে। রাব্বির ক্ষেত্রে আসি আমরা এবার। প্রথমে 8টা 58 মিনিটে সে কোথায় অবস্থান করছে, এটি একটি বড় কথা, কারণ 8টা 58 মিনিটে কিন্তু সে এইখানে অবস্থান করছে না, সে এখানে অবস্থান করছিল 8টা 47 মিনিটে। তাহলে 8টা 58 মিনিট থেকে 8টা 44 মিনিট, সে 8টা 44 মিনিটে যাত্রা শুরু করছিল। এই টাইমটা কতটুকু সেটুকু আগে দেখি। 8টা 58 বিয়োগ 44, 8টা 58 বিয়োগ 8টা 44, এটি হচ্ছে 14 মিনিট। তাহলে যদি সেকেন্ডে নেই, এটি হচ্ছে 840 সেকেন্ড। তাহলে 840 সেকেন্ড, এই 840 সেকেন্ডের মধ্যে সে কিন্তু এতটুকু দূরত্ব অলরেডি অতিক্রম করে ফেলেছে। আমরা 40, এইটাই আমরা দেখব যে এই 840 সেকেন্ডে মানে এই 14 মিনিটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তার অবস্থাটা জানার জন্য কিন্তু এটি আমাদের জানা খুব জরুরি। কারণ 50 মিটার, এই যে সজলদের বাড়ি থেকে 50 মিটার যাওয়ার পরে তার বেগ 1/4 হয়ে যায়, সেই হিসেবটা কিন্তু আমরা এখনো করি নাই। তাহলে আমাদের দেখতে হবে যে এই 250 মিটার আসার পরে তার কতটুকু সময় অবশিষ্ট আছে।
250 মিটার, সে আসছিল 206 সেকেন্ডে। তাহলে অবশিষ্ট সময় আটটা 40, 840 সেকেন্ড বিয়োগ 206 সেকেন্ড, শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে তার এই অবধি আসার পরে তার সময় আর অবশিষ্ট আছে কত, 634 সেকেন্ড। এই 634 সেকেন্ডে সে পূর্বের বেগের 1/4 বেগে মানে যাবে, সামনের দিকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তার এই সময় কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে এই অবধি সে কতটুকু, এই যে এইটুকু সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমাদের সেটি দেখতে হবে। আমরা দেখেছিলাম বেগের 1/4 করলে 0.3025 সেকেন্ড হয়, এবং এই 8:58 বাজতে তার মানে বাকি আছে সময় তার 334 সেকেন্ড। তাহলে এইটুকু সময় আমরা বলেছিলাম যে 8:58 সে কোথায় আছে, এটা আমাদের প্রথম উপাত্ত যে 8:58 মিনিটে রাব্বি কোথায় অবস্থান করছে। তাহলে 8:58 মিনিটে রাব্বি এখন অবস্থান করবে, এইটুকু সময় সে যাবে 191.78 মিটার। অর্থাৎ শুরু থেকে রাব্বির এই 8:58 অবধি অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমরা কিন্তু প্রথম উপাত্তটি পেয়ে যাচ্ছি। শুরু থেকে এই 8:58-তে রাব্বির প্রথম উপাত্ত, তাহলে 8:58 মিনিটে কতটুকু যাচ্ছে, শুরু থেকে সে ছিল 250, যোগ হচ্ছে 191.87, অর্থাৎ 441 মিটার। এটি কিন্তু তার কি, এটা হচ্ছে SR1 রাব্বির প্রথমটা, মানে ঠিক 8:58-তে তার যে প্রথম উপাত্তটা আমরা পেলাম সেটি হচ্ছে 441 মিটার সে অবস্থান করছে, 441 মিটার দূরে সে অবস্থান করছে। যেখানে সজল যেখানে 8:58 মিনিটে 0 বিন্দুতে অবস্থান করছিল, অর্থাৎ তার বাসায়, সেখানে কিন্তু রাব্বি অলরেডি 8:58 মিনিটে 441 মিটার পথ অতিক্রম করে এসছে। তার মানে সে কিন্তু সজলের বাসা ছাড়িয়েও কিন্তু আরো বেশ খানিকটা সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। এর পরের উপাত্তগুলো বের করা খুবই সহজ। প্রথম উপাত্তটা একটু ঝামেলাপূর্ণ ছিল, কারণ প্রথম উপাত্তটা বের করার জন্য আমাদের বাকি সময়ে সে রাব্বি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটুকু জানা দরকার ছিল। পরের উপাত্তগুলো তো আমার খুবই সহজ, কারণ আমি জানি তার বেগ কত, তার বেগ এখন সে এই সমবেগে চলবে, সে এই সমবেগে 30 সেকেন্ড পর পর তার বেগ কত হবে সেটি আমরা একটু বের করে নিই। 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S = VT, V হচ্ছে 0325 গুণ T হচ্ছে 30, প্রত্যেক 30 সেকেন্ড অন্তর অন্তর তার এই পরিমাণ দূরত্ব বাড়বে। এটি করলে আসবে 9.075 মিটার। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা যোগ করে দিতে পারি। SR2 441 যোগ 9.075, তাহলে এই উপাত্তটি আসবে এখানে 450.675 মিটার। একইভাবে SR3, কারণ যেহেতু সে সমবেগে যাচ্ছে তার বেগ কিন্তু বাড়ছে না, সে এইটাই প্রত্যেক 30 সেকেন্ডে সে এইটাই দূরত্ব অতিক্রম করছে।
450.675 যোগ 9.075 ইকুয়াল টু হচ্ছে 459.75 মিটার এবং এসআর 459.75 যোগ 9.075 ইকুয়াল টু 468.825। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা রাব্বির ক্ষেত্রে 4টি উপাত্ত সহজেই বের করে ফেললাম। প্রথম উপাত্তটি বলেছি, আবারও প্রথম উপাত্তটি বের করার সময় তোমরা খেয়াল রাখবে এবং পরপর 4টি উপাত্ত এরপরে বের করা খুব সহজ, কারণ প্রত্যেক 30 সেকেন্ডে সে একই বেগ একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা যদি আমরা একইভাবে যদি রাব্বির উপাত্তগুলো পাশে লিখে ফেলি, রাব্বির ক্ষেত্রে SR1 441 মিটার, SR2 450.67 মিটার, শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা সজল এবং রাব্বির উভয়ের জন্য কিন্তু 4টি করে উপাত্ত পেয়ে গেছি, ডাটা পেয়ে গেছি। এবার আমরা এটাকে গ্রাফে সেট করব। গ্রাফ সেট করার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে স্বাধীন চলককে আমরা এক্স অক্ষ বরাবর বসাবো এবং অধীন চলককে আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো। এই ক্ষেত্রে এস এবং টি হচ্ছে দুটি চলক এবং এস হচ্ছে তার মধ্যে অধীন চলক এবং টি হচ্ছে স্বাধীন চলক, তাই টি কে আমরা এক্স অক্ষ বরাবর বসাবো এবং এস কে আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো। টি বসানোটা আমাদের জন্য খুবই সহজ, কারণ আমাদের এখানে 4টা টি দেখতে পাচ্ছি আমরা। প্রথম টি হচ্ছে 8:58, তারপরেরটা টি হচ্ছে 8:58.5, মানে 8:58:30 এভাবেই লিখি আমরা 30। তারপরটা হচ্ছে 8:59 এবং তারপরটা হচ্ছে 8:59.30। এবার আমরা যদি আমাদের ইসের দিকে তাকাই, আমাদের এক্স অক্ষের দিকে মানে সরণের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরণ শুরু হচ্ছে 0 মিটার থেকে এবং আমাদের সর্বোচ্চ সরণ হচ্ছে 468। তাহলে 468 আমাদের তাহলে নিতে হবে কিন্তু 500 পর্যন্ত। আমরা 0 থেকে 500 পর্যন্ত যদি নেই, এই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা ডিস্টেন্স নাই, 50-50 ডিস্টেন্স আছে এবং 50-50 ডিস্টেন্স নিয়েই কিন্তু আমরা ভর সেট করতে পারি, তা নয়তো গ্রাফটি বিশাল বড় হয়ে যাবে। তাই আমাদের এই সাইডে কাজ হচ্ছে 50-50 ডিস্টেন্স নিয়ে 0 to 500 অবধি আমরা সেট করব। আমরা যেহেতু প্রথম বিন্দুটা 0, তারপর 50, 100, 150, 200, শিক্ষার্থীরা আমরা কিন্তু এইভাবে সেট করব। দেখো প্রথমটা হচ্ছে আমাদের 0-র জন্য 0, অর্থাৎ প্রথম বিন্দুটা কিন্তু এটা আমরা প্রথমে সজলেরটা বসাচ্ছি। সজলেরটার পরে দ্বিতীয় বিন্দুটি আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় বিন্দুটি হচ্ছে
150, 150-এর জন্য এই বিন্দু। দেখো শিক্ষার্থীরা, 150-এর জন্য যাবে হচ্ছে, সরি, এরকম একটি বিন্দুতে। এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি 300, 300-র জন্য যাবে হচ্ছে এরকম একটি বিন্দু, এবং তারপরটা হচ্ছে 450, 450-এর জন্য যাবে হচ্ছে, যেহেতু তোমরা গ্রাফ পেপারে করবে সেহেতু অবশ্যই গ্রাফটি অনেক ভালো হবে। তো আমরা দেখো, আমরা কিন্তু অলরেডি সজলের জন্য এই গ্রাফটি পেয়ে গেলাম। এটি হচ্ছে আমরা কার জন্য পেয়েছি, এটা আমরা সজলের জন্য পেয়েছি। এরপরে আমরা আসবো রাব্বিরটি। রাব্বিরটি দেখো খুব অল্প জায়গার মধ্যে রয়েছে, কারণ আমাদের এখানে 450 থেকে 500 এবং অধিকাংশ ডাটাই 450 থেকে 500, তিনটা ডাটাই, যেটা আমাদের জায়গাটা খুবই কম। প্রথমটা আমাদের 441, তার মানে 441 প্রথম এই টাইমটাতে 441 মানে আমরা বলতে পারি এরকম কোন একটি বিন্দু। তারপরটা হচ্ছে 450, 450টা এটাই। এরপরেরটা আমরা দেখতে পাচ্ছি 459, এবং লাস্টেরটা হচ্ছে 468। শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি 4টি পয়েন্ট, এবং এই 4টি পয়েন্ট দেখো মানে এদের ডিস্টেন্সটা খুবই কম। এটাকে এভাবেই বোঝাতে হবে, 50-এর আশেপাশেই। প্রথমটা 441, দেখো সেটা 50-এর কাছাকাছি। দ্বিতীয়টা দেখো 450, 450 দেখো এই বরাবর 450 পয়েন্ট সামথিং, আমরা 450-এর উপরে দিতে পারি। তৃতীয়টা দেখতে পাচ্ছি 459, তার মানে আরেকটু উপরে। আর চতুর্থটা আমরা দেখতে পাচ্ছি 468, তার মানে আরেকটু উপরে। এভাবে আমরা রেখা টানবো, এবং রেখা টানলে আমাদের এরকম ভাবে একটি গ্রাফ আসবে। আমরা যদি পয়েন্টগুলো ইনক্লুড করে দেই, এভাবে আমরা সজল এবং রাব্বির জন্য দুটি আলাদা লেখ, মানে একটি লেখের মধ্যে দুটি আলাদা রেখা অঙ্কন করে দিতে পারবো। শিক্ষার্থীরা আশা করছি তোমাদের গ্রাফটি বুঝতে বা ঘ নাম্বারটি বুঝতে কারো সমস্যা নেই। তোমরা এভাবেও করতে পারো, বা তোমাদের কাছে যদি অন্য কোনো সলিউশন থাকে সেভাবেও তোমরা অঙ্কগুলো করতে পারো। কিন্তু করার আগে অবশ্যই অঙ্কের থিমটা অবশ্যই বুঝে নেবে যে অঙ্কটি কি বলেছে, তারপর অঙ্কটি করবে, এবং গ্রাফটিও ঠিক সেইভাবেই সেট করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।